কিছু প্রান্তিক জনগোষ্ঠী অর্থাৎ আপামর জনসাধারণের কথা শুনব। আগামী বাজেটে ভোলার নদী ভাঙন প্রতিরোধে সরকার একটি টেকসই এবং স্থায়ী বন্দোবস্ত গ্রহণ করবে যাতে ভোলার নদী ভাঙন রক্ষা পায়। ব্রাহ্মণবাড়িয়াতে ৩৩ লক্ষ মানুষ, আমরা মনে করি যে এই বছরের বাজেটেই সরকার যাতে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জন্য একটি মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ বরাদ্দ করেন। আমাদের উপর যে ভ্যাট ট্যাক্স করের যে বোঝা, সেই বোঝাটা যেন না চাপিয়ে দেওয়া হয়। এবং আরেকটা বড় সমস্যা আমলাতান্ত্রিক জটিলতা, সেই জটিলতার জন্য আমাদের উপরে না চাপিয়ে দেওয়া হয়। বর্তমান নতুন সরকারের কাছে এটা আমাদের প্রত্যাশা। বাজেটটা হবে নারী বান্ধব, অর্ধেক নারী দেশের মধ্যে, তাহলে যদি নারী বান্ধব না হয় তাহলে আমরা নারীরা তো আগাইতে পারবো। যদি করের পরিমাণটা সহনীয় পর্যায়ে আনা হয় তাহলে আমার মতো যারা উদ্যোক্তা আছেন বা বিদেশ থেকে পণ্য আনছেন তাদের জন্য ভালো হয়। শ্রমবান্ধব বাজেট করতে হবে এবং শ্রমিকদের যারা দরিদ্র সীমার নিচে আছেন তাদের খাদ্যদ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে হবে এবং তাদের জীবনমান সহজতর করতে হবে। আমাদের যে শ্রমিক আছে তাদের যে ম্যাক্সিমাম যা আয়ের উৎস, যে টাকাটা আসে সেটা যে আবাসিক খাতে চলে যায়। আমরা বারবার দাবি করি যে শ্রমিক খাতে আবাসিক ব্যবস্থা মালিকের অর্থায়নে নিজস্ব প্রতিষ্ঠানের পাশে থাকতে হবে। ক্ষুদ্র ঋণ একটা শেপের মধ্যে আনা দরকার। ক্ষুদ্র ঋণ হবে 1 বছরের পর থেকে তারা কিস্তি দিবে। 1 বছর যে টাকাটা দিলেন ততটুকু থাকুক সেই প্রতিষ্ঠানে, তারা 1 বছরে এই টাকাটা কেমনভাবে কাজে লাগাতে চলে না সেটা ততটুকু করবে। ঢাকায় বসে বাজেট করলে চলবে না, আমার জেলায় এসে জেলার মানুষের চাহিদা, জনগণের চাহিদা তৈরি করে সেইভাবে উপস্থাপন করে সেভাবে আমার বাজেটটা করা প্রয়োজন বলে আমি মনে করি। কিছু ডিজিজ আছে নন কমিউনিকেবল ডিজিজ বলে আমাদের দেশে, যেগুলোর 90% প্রতিরোধ করা সম্ভব। কিন্তু যদি আমরা এই খাতে যদি বিনিয়োগ করি, জনস্বাস্থ্য খাতে এবং গবেষণা খাতে, তাহলে কিন্তু হাসপাতালের উপরে যে আমরা লোডটা পড়ছে সেই লোডটা কিন্তু কমে আসবে। চিকিৎসা খাতে বাংলাদেশে খুবই দুরবস্থা। স্বাস্থ্য কেন্দ্রগুলো বা বিভিন্ন সরকারি হাসপাতালগুলোয় যেই পরিমাণ আমাদের বাজেট থাকা দরকার সেই পরিমাণ বাজেট পর্যাপ্ত পরিমাণ না হওয়ার কারণে বাংলাদেশের বিভিন্ন সরকারি হাসপাতালে দেখা যায় যে চিকিৎসার অভাবে মানুষ পর্যাপ্ত চাহিদা পূরণ হচ্ছে না। সামরিক ক্ষেত্রে বাজেট বাড়ানো লাগবে, কারণ যে আমার ভূখণ্ডে যদি আমি শান্তিমতো না থাকতে পারি তাহলে তো আমার অন্য শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক দিয়ে আগায় লাভ নাই। গ্রাম থেকে শহর সর্বক্ষেত্রে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং সরকারের কাছে আমরা এই ক্ষেত্রে বাজেট চাই, আলাদাভাবে বাজেট চাই। আমাদের যে গ্রামের যে দরিদ্র যারা রয়েছে তাদের এই যে আপনার যে ডাক্তারি যে ফ্রিটা, এটা অনেক মনে হয় চিকিৎসা ক্ষেত্রের এই বিষয়টা যেন ভালোভাবে দেখে। গভর্নমেন্টের উচিত যে ফান্ড অ্যালোকেট করা, একটা ডেডিকেটেড ফান্ড, যাতে ইজিলি যারা ইন্ডাস্ট্রি ওনার আছে তারা এই রুফটপ সোলারের দিকে আগাইয়ে যেতে পারে। তো এটা একটা আসলে আমি বলবো ক্রাইং নিড, এবং এই নিডটাকে অ্যাড্রেস করা উচিত বাজেটে। কৃষি, পরিবহন এবং ব্যাংকিং খাতে আমরা জনগণ যেন সরাসরি উপকৃত হয় তেমন একটি বাজেট আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করি। যে গণঅভ্যুত্থান ঘটেছে, যে রক্তের উপর দাঁড়িয়ে সরকার আজকে এই ক্ষমতায় বসেছে, তার ভাবা উচিত তার ক্ষমতা নয়, এই দেশের মানুষের কথা ভাবা উচিত। সেরকম জনবান্ধব বাজেটই আসলে আমার মনে হয় যে এই দেশের মানুষ চায়, আমি চাই।